हमारा स्पेशल काबली पुलाव, चिकन मंदी, दम पुक कबाब तो बहुत किस्म के होते हैं। सबसे ज़्यादा मज़ेदार कबाब ये हैं। দর্শক এখানে দেখছেন পাকিস্তানি ট্র্যাডিশনাল খাবার রান্না হচ্ছে এবং খাবার রান্না করছেন পাকিস্তানি একজন শেফ। এখানে কি খাবার রান্না হচ্ছে সে বিষয়ে আমরা একটু জানবো। আচ্ছা এখানে কি খাবার রান্না হচ্ছে? और यहाँ पर काफ़ी सारे फूड हैं, जैसे लाई का करी है, बिरयानी आइटम है, कढ़ाई आइटम है, बहुत सारे, और नान कबाब ऑलमोस्ट सब कुछ है। और थाई चाइनीज़ भी स्पेशल हम लोग यहाँ पर प्रोवाइड करते हैं। तो इसके साथ साथ स्पेशल आप आइए, क्या करें आपको स्पेशल जो हमारे अभी रनिंग में है अल्हम्दुलिल्लाह, जो बहुत ही फेमस है, आप देखिएगा काबली पुलाव। मैं ज़रा आपको इसको सर्व करके दिखाता हूँ। এখানে পাকিস্তানি ট্র্যাডিশনাল খাবার রান্না হচ্ছে। শুধুমাত্র যে একটি খাবার তা কিন্তু না, এখানে অনেক রকমের খাবার রান্না হচ্ছে। আমরা দেখলাম পাকিস্তানি একজন শেফ রয়েছেন, তিনি পাকিস্তানি বিভিন্ন রকম খাবার এখানে রান্না করছেন। আমাদেরকে এইমাত্র যে খাবারটি এখন দেখছেন এই মাত্রই রান্না হলো। আচ্ছা এই খাবারটার নাম কি জানবো? ये बीफ काबली पुलाव है और अल्हम्दुलिल्लाह ये रोज़ यकीन कीजिए 3-4 पतीले हमारे आराम से निकल जाते हैं। ये देखिए দর্শক আমরা যে কিচেনটিতে রয়েছি বা যে রান্নাঘরে এই মুহূর্তে রয়েছি, দর্শক এটি কিন্তু আসলে পাকিস্তানের কোনো রান্নাঘর না, বা আমরা এই মুহূর্তে পাকিস্তানে কিন্তু নেই। আমরা এই মুহূর্তে রয়েছি দেশের একটি রেস্তোরাঁয়। আর এই রেস্তোরাঁয় পাকিস্তানি নানান রকমের খাবার পাওয়া যায়। একই সাথে রেস্তোরাঁয় আর কী পাওয়া যায় সে বিষয়ে আপনাদের জানাবো। আমাদের এই মেঘবনি রেস্টুরেন্ট পার্টি সেন্টারটা হচ্ছে আপনার এভিনিউ 5 মিরপুর 11-তে অবস্থিত। খুবই ইজিয়েস্ট একটা লোকেশন। তো আমাদের একটা রেস্টুরেন্ট পাশাপাশি হচ্ছে পার্টি সেন্টার। তো আমাদের সবচেয়ে এখানে বিশেষত্ব হচ্ছে পাকিস্তানি ফুড। আমাদের এখানে পাকিস্তানি যে আইটেমগুলো আছে, লাইক ধরেন বিফ কাবুলি পোলাও, এটা খুবই ফেমাস। এটা আমাদের পাকিস্তানি শেফ দ্বারা তৈরি করা হচ্ছে। পাশাপাশি আছে চিকেন মান্দি, বিরিয়ানি, দম ভোগ, পেশোয়ারি গোস্ত বলে আমরা বলি। এই ফুডগুলো আমাদের খুবই জনপ্রিয়। দর্শক এই মুহূর্তে আমি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এবং এখান থেকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে কিভাবে খাবার তৈরি হচ্ছে। বিভিন্ন রকমের কাবাব আইটেম, পাকিস্তানি কাবাব আইটেম এখানে কিন্তু তৈরি করছেন সেই পাকিস্তানের যে শেফ রয়েছেন তিনি নিজেই। আর আপনি চাইলে এই টেবিলে বসে খেতে খেতে দেখতে পারবেন কিভাবে আপনার খাবারটি তৈরি করা হচ্ছে। দর্শক পাকিস্তানি ট্র্যাডিশনাল খাবার পরিবেশন করা হয়েছে। আপনি যদি এই রেস্টুরেন্টের চেয়ার টেবিলে বসে খাবার খেতে না চান, আপনি যদি চান পাকিস্তানি বা এবার অ্যারাবিক স্টাইলে একটু বসে খাবারগুলো খাবেন বা খাবারের স্বাদ নেবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দাম বিরিয়ানি না, এটাই না, পাকিস্তানি ফ্লেভার আসছে। জি ভালোই লাগছে, পরিবেশও ভালো, মানে ইউনিক একটা এনভায়রনমেন্ট আছে, খাবারও ভালো, এনভায়রনমেন্টও ভালো আমরা পেলাম। দর্শক দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্টটা কাঠ দিয়ে তৈরি, অনেকটা কাঠের চেয়ার, কাঠের টেবিল এবং পুরো চারিদিকে কাঠ দিয়ে দারুণ ডিজাইন করা। অনেকেই শুধু খাবার খেতে নয়, এখানে কিন্তু এই রেস্টুরেন্টের দারুণ পরিবেশ উপভোগ করতেও আসেন। দেখছেন কাঠের একটি বুকশেলফ এবং এখানে বই রয়েছে। আপনি চাইলে রেস্টুরেন্টে এসে বসে খাবারের জন্য অপেক্ষা করার সময়টা বই পড়ে কাটাতে পারে। একপাশে আমরা দেখলাম লাইভ কিচেনে কিভাবে রান্না হয় সেটি দেখা যাচ্ছে, আবার এ পাশে আপনি চেয়ারে বসে খাচ্ছেন, আবার পেছনে পাখি রয়েছে, নানান রকম পাখির কিচিরমিচির শব্দ শুনছেন, আবার এখানে বসে স্বাদ নিচ্ছেন এক ভিনদেশি খাবারের। কি দারুণ এক পরিবেশ। কাঠ দিয়ে ডিজাইন করা ব্যতিক্রমী এই রেস্টুরেন্টে আবার বাচ্চাদের জন্য দারুণ একটি জায়গা রয়েছে। এখানে দোলনা রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে এবং একই সাথে জাহাজের আদলে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এই দারুণ পরিবেশ পরিবার নিয়ে আসলে বাচ্চারাও কিন্তু বেশ উপভোগ করবে। দর্শক এই শেফ পাকিস্তান থেকে এসেছেন এবং তার দেশে তিনি যেভাবে এই খাবার তৈরি এবং পরিবেশন করতেন, ঠিক একইভাবে এখানে ওই খাবারটি পরিবেশন করা হয়। আর এই জন্যই পাকিস্তানি এই খাবারের স্বাদ নিতে ছুটে আসেন অনেকেই। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।